আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে দেখছি, সকল ভাই বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। বরাবরের মতো আজকেও আমরা চলে আসছি আপনাদের জন্য মাসাইল রমাদান। মাসাইল রমাদানের এই পর্বে আমাদের সামনে উপস্থিত আছেন আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান। আমরা সর্বপ্রথম মুহতারামের কাছ থেকে আপনাদেরকে পরিচয় করে নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। করোনার ভিতরে আল্লাহ অনেক ভালো রেখেছেন, এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা অন্য অন্য দিনের মতো আজকেও আপনাকে পেয়েছি, আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। আপনাদের অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, বিশেষ করে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আমাদের এই মারকাজুত তালিম আল ইসলামী কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত দর্শক যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি উপভোগ করছি, সকল ভাইদেরকে আমাদের মাদ্রাসা মারকাজুত তালিম আল ইসলামী গুলশান ঢাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি আজকের প্রশ্ন পর্ব। প্রথমেই আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে, হুজুর, ইতিকাফ অবস্থায় আমরা কোন কোন আমল করতে পারি? অর্থাৎ ইতিকাফ অবস্থায় কোন কোন আমল বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। জি মুহতারাম, ভাই জানতে চেয়েছেন যে ইতিকাফ অবস্থায় কোন কোন আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন এবং আমাদের করণীয়, এই ব্যাপারে যদি আপনি একটু ক্লিয়ার করেন। ইতিকাফ অবস্থায় সুনির্দিষ্ট কোনো আমল করার আছে এরকম নেই। জি। ইতিকাফ অবস্থায় সুনির্দিষ্ট কোনো আমল নেই। জি। তবে হ্যাঁ, যে কোনো আমল করা যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি নামাজ, নফল নামাজ, তারাবির নামাজ তো আছেই, এরপরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, সেটা তো আছেই। জি। এরপরে বেশি বেশি তাসবিহ পড়া, ইস্তিগফার করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, তওবা করা, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পানা চাওয়া ইত্যাদি। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো আমল ইতিকাফকারী করা অবস্থায় করতে হবে এমন নয়। আচ্ছা। বরং যে কোনো আমল, যে কোনোটাই তার মন চাবে সেটা করতে পারবে। আচ্ছা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো আমলই করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট এমন কিছু আমল করতেন কিনা যে ইতিকাফ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত, এই আমলটা রাসূল বেশি বেশি করতেন? বেশি বেশি করতেন। জি জি। অর্থাৎ কোরআনের মাস শাহরুর রমাদান আল্লাযী কোরআন তেলাওয়াত বেশি বেশি করতেন, এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দাওর করতেন। সম্ভব এটা সূরা বাকারার আয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন 185 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াতে রমজান মাসটা হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি বেশি বেশি করতেন, যে আমরা করতে পারি। অবশ্যই ভাই, আপনি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, এবং যেহেতু কোরআন নাজিলের মাস, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এবং তাৎপর্যপূর্ণ একটি মাস। আমরা এই পর্যায়ে দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছেন যে, হুজুর, জাকাত ও ফিতরা কাকে দেওয়া যাবে? অর্থাৎ জাকাত ও ফিতরা কাকে কাকে দেওয়া যাবে? সুন্দর একটি প্রশ্ন। জি। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরাত তাওবার একটি আয়াত, সম্ভবত 100 নম্বর আয়াত, যেটা আছে 10 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শেষের দিকে। জি। এই আয়াতে আল্লাহ তাআলা এই ভাইয়ের প্রশ্নটির উত্তর একেবারে বিস্তারিত আকারে দিয়ে দিয়েছে। জি। আয়াতটি হলো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। এখানে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এদেরকে জাকাত এবং ফিতরার দেওয়া যাবে। জি। তবে 8 শ্রেণীর মধ্য থেকে বর্তমানে কিন্তু 8 শ্রেণী নেই। আচ্ছা। কিছু কিছু শ্রেণী ছিল ইসলামের প্রথম যুগে, যেমন এখানে একটা আছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কাফিররা যাতে মুসলমানদের উপর জুলুম না করে, তাদের মনটা নরম থাকে, এজন্য তাদেরকেও দেওয়া হতো। এটা একটা খাত ছিল। বর্তমানে তো মুসলমানরা স্বাবলম্বী হয়ে গিয়েছে, সবল হয়ে গিয়েছে, এজন্য এই খাতটা এখন আর নাই। এরকম আরেকটা খাত, যেমন বর্তমান যুগে একটা খাত রয়েছে ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল,
আচ্ছা, যে মুসাফির ব্যক্তি হতে পারে সে ধনী কিন্তু সফর অবস্থায় তার সব শেষ হয়ে গিয়েছে, তাকেও জাকাত দেওয়া যায়। অর্থাৎ মুসাফির ধনী হলেও সে সফর অবস্থায় যদি কিছু না অসহায় হয়ে যায় তাহলে তাকে জাকাত দেওয়া যায়। কিন্তু বর্তমানে বিকাশের জমানা, জি, রকেটের জমানা, জি, অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি বাড়ি থেকে টাকা নিয়ে আসতে পারেন। এজন্য এই মুসাফির যদি সে ধনী হয়, এই বিকাশের সেবার আওতাধীন যদি সে থাকে, তাহলে সেও এই খাতের অন্তর্ভুক্ত না। এরপরে আসেন যে খাতগুলো বর্তমানে আছে, এখনো বহাল আছে, সেটা হলো 1 নম্বর ফকির, এরপর হলো মিসকিন, এরপরে অসহায় কোনো ব্যক্তি ঋণী, অনেক ঋণ হয়ে গিয়েছে এরকম ব্যক্তি, আরেকটা হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, মুজাহিদ, এদেরকে দেওয়া যায়। এই খাতগুলো বর্তমানে বহাল আছে। বাকি খাতগুলো জমানার কারণে এখন অনেকগুলা নাই। এই খাতগুলো বিশেষ করে ফকির, মিসকিন আর এই ঋণী ব্যক্তি, এরপরে মুজাহিদ, এদেরকে দেওয়া যায়। ধন্যবাদ মোহতারাম। একজন ভাই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে হুজুর, আমি আমার জাকাতের ম্যাক্সিমাম টাকাটাই এতিমখানা বা লিল্লা বোর্ডিংয়ে, যেখানে মাদ্রাসা, লিল্লা বোর্ডিং বা এতিমখানা আছে, সেখানে আমি দান করি, এই ব্যাপারে কি আমার জাকাত আদায় হবে? জি, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি একটা আয়াত এবং একটা হাদিস বলবো। জি, আয়াতটি হলো একটু আগে যেটা বললাম, জাকাতের উপযুক্ত খাত কারা। জি, একটু আগে যেটা বললাম, বর্তমানে যারা বহাল আছে, ফকির এবং মিসকিন, এটাই হলো 1 নাম্বার জাকাত যারা হকদার। এবং আল্লাহ তাআলা কিন্তু সবার আগে এদের কথাই বলেছেন, এরা 1 নাম্বার। এখন এরা যেখানে আছে সেখানে দেওয়া যাবে। এরা যদি এতিমখানায় থাকে সেখানে দেওয়া যাবে, এরা যদি বাড়িতে থাকে সেখানে দেওয়া যাবে। কিন্তু এদের ছাড়া যদি মসজিদ নির্মাণ অথবা মাদ্রাসা নির্মাণাধীন কোনো কাজে অথবা সামাজিক কোনো কাজের জন্য দেওয়া যাবে না। ফকির মিসকিনদেরকে দেওয়া যাবে। সাধারণত এতিমখানা যেখানে আছে সেখানে অবশ্যই এতিম কিছু ছাত্র আছে যারা অসহায়, যাদের পড়ালেখার খরচ চালানোর মতো অবস্থা তাদের নাই। অনেকের বাবা নাই, মা নাই, কেউ নাই, তাদের কেউ নেই, তাদের বাবা আর মা হলো তাদের ওস্তাদরাই। তো তাদের ওস্তাদরা তাদের কি দিয়ে চালাবে? তাদের ওস্তাদরা এই মানুষের দেওয়া জাকাত, ফিতরা ইত্যাদি অর্থগুলা মানুষ থেকে সংগ্রহ করে ওই অর্থ দিয়ে তাদেরকে তাদের পড়ালেখার খরচ, জামা কাপড়, চিকিৎসা, কিতাবাদি ইত্যাদি খরচ এখান থেকে, এই ফান্ড থেকে বহন করে। এই ফান্ডটার নাম আমাদের বর্তমান বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে এই ফান্ডকে বলা হয় গোরাবা ফান্ড। তো এক্ষেত্রে আমি ভাইকে বলবো, যে সমস্ত মাদ্রাসায় গোরাবা ফান্ড রয়েছে, যে ফান্ড থেকে গরিব, এতিম, অসহায় ছাত্রদের পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহন করা হয়, এই গোরাবা ফান্ড যে সমস্ত মাদ্রাসায় আছে সেখানে দিলে অবশ্যই আপনার জাকাত হবে না শুধু, বরং উত্তম হবে। কেন উত্তম হবে এটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যে একজন মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া, যেটা সদকায়ে জারিয়া বলা হয়, আমি এমন একটা সদকা করলাম যে সদকার মাধ্যমে মানুষ আজীবন উপকৃত হলো, এটাও একটা সদকায়ে জারিয়ার মতো। এখানে আমি জাকাত দিলাম, গোরাবা ফান্ডের অর্থ দিয়ে একজন ছাত্র হাফেজ হলো, আলেম হলো, সে আরো 10 জনকে হাফেজ বানালো, আলেম বানালো, তারা সমাজের নেতৃত্ব দিল, তারা আবার 100 জন, তারা আরো 1000 জন, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সে জাকাত দিলে একজনকে, কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো লাখো মানুষকে দান করার নেকি সে পেতে থাকবে। এজন্য ভাইকে বলবো, বরং আপনি জাকাত দিতে খুঁজে খুঁজে, যে সমস্ত মাদ্রাসায় গরিব এতিম ছাত্র আছে অবশ্যই খুঁজে খুঁজে যাচাই বাছাই করেন। যাচাই বাছাই ছাড়া এমন যে কোনো জায়গায় দিয়ে দেবো, আমার অর্থ অন্যত্র ব্যবহার হয়ে যাবে, এমন না। যেখানে গরিব, এতিম, অসহায় ছাত্র আছে, গোরাবা ফান্ড থেকে তাদের ব্যয়ভার বহন করে, ওই সমস্ত জায়গায় দিবেন, এই অনুরোধ থাকবে ভাইয়ের কাছে। মোহতারাম, আমি আপনার পক্ষ থেকে দর্শকদেরকে 2-1 মিনিট কথা বলতে চাই। দর্শক শ্রোতা, আমরা যারা আজকের অনুষ্ঠানকে দেখছি সকলকে আবারও অভিনন্দন, আমাদের সাথে থাকার জন্য। শেয়ার করব যাতে আরেক ভাই এই বিষয়গুলো জানতে পারে এবং ইসলামিক সমস্ত বিষয় জানতে, এবং আমাদের পেজে আপনারা অ্যাড দিন এবং শেয়ার করুন, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আমাদের ব্যক্তিগত পেজ থেকে এবং বিভিন্ন চ্যানেলে এই প্রোগ্রামটা মাসায়েদ রমাদান, এই পর্বগুলো অবশ্যই সম্প্রচারিত করা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দর্শক, আমি যে বিষয় বলবো, মোহতারাম এই কথাটা বলতে চেয়েছেন যে একটা মাদ্রাসার এতিম ছাত্র, একটা মাদ্রাসার গরিব ছাত্র, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, বা কেউই নাই,
আল্লাহু আকবার। আমরা ছোটবেলা মাদ্রাসা পড়েছি, আমরা দেখেছি এমনও ছাত্র আছে যাদের বাবা মা কিচ্ছু নাই, টিচাররা রাত দিন কষ্ট করে মানুষ থেকে খুঁজে এনে তাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো সত্যিকারের যারা এতিমখানা আছে, সত্যিকার অর্থে যে মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে এবং এতিম আছে, যাচাই বাছাই করার পরে অবশ্যই এটা আপনার প্রতিবেশীর হক। আপনার আশেপাশে আপনি খুঁজ নেবেন যে এই মাদ্রাসার এই বাচ্চাগুলা মেধাবী, তারা আপনার কয়েকটু সহযোগিতা পালে তারা ইনশাআল্লাহ অনেক এগিয়ে যাবে, হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, ইসলাম প্রচার করতে পারবে। এবং আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কাজটি করবেন, সঙ্গে থাকবেন, ইসলামকে সহযোগিতা করবেন। আমাদের সকলকে আপনাদের সঙ্গে থাকার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাদের সঙ্গে আছুন, থাকবো ইনশাআল্লাহ পুরো রমাদান মাস। ইফতারের আগ মুহূর্তে আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।